ক্লাস 9-এর রৈখিক সহসমীকরণ। প্রথম প্রশ্ন কি দিয়েছি, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। তাহলে A1 হচ্ছে এই একটা সমীকরণ, এই সমীকরণকে এই সমীকরণের আকারে লিখতে হবে, যেখানে M এবং C ধ্রুবক। তাহলে এই সমীকরণটা যেটাকে লিখতে হবে সেটাকে লিখলাম A1x + B1y + C1 = 0। তাহলে B1 মানে যেহেতু y = mx, তাহলে আমি বাঁ দিকে y এর সহগ সমেত রেখে বাকিগুলো এইদিকে লিখলাম। তাহলে B1y = -a1x - c1। তাহলে y = -a1/b1x - c1/b1। তাহলে যেহেতু সহগ মাইনাস, তাকে আমি ব্র্যাকেটে রেখে দিলাম, যেহেতু প্লাস আছে y = mx + c। তাহলে m হচ্ছে কি -a1/b1, আর এটাকে প্লাস রেখে মাইনাস রাখলাম। তাহলে -c1/b1, c এর মান হলো -c1/b1। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন, কে কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমি সমীকরণটা লিখলাম, লিখে আমি A1 B1 C1। দ্বিতীয় সমীকরণ লিখলাম, তাকে A1 A2 B2 C2। যেহেতু একটি মাত্র সমাধান থাকবে, তখন হবে A1/A2 ≠ B1/B2। এখানে আমি করতে পারছি না, আমি কি করব, একটি মাত্র সমাধান থাকবে না, একটি মাত্র সেই সূত্র ধরে কি করছি, A1/A2 = B1/B2 ≠ C1/C2। তাহলে A1 এর মান বসালাম, এখান থেকে যেহেতু কে এর মান পেয়ে যাব, সেই জন্য একটি মাত্র সমাধান থাকবে না সেই সমীকরণ সূত্র ধরে এই আমি কে এর মান পেলাম কত, 24। তাহলে 24 কে এর মান 24 বাদে সকল মানের জন্য 1 নম্বর 2 নম্বর সমীকরণের একটি সমাধান থাকবে। তাহলে আমার কি হচ্ছে, কে বাদ দিয়ে, কে এর কত 24 বাদ দিয়ে সকল মানের জন্য একটি সমাধান থাকবে। তাহলে আমার কে হতে হচ্ছে কে ≠ 24 হবে না। সেই জন্য যেহেতু এখানে নট ইকুয়াল আছে, সেটা আমি না করে আমি এই সূত্রে থাকবে না ধরে অঙ্কটা করে কে এর মান পেয়েছি। সেই কে এর মানটা বাদ দিয়ে অন্যান্য মানের জন্য একে একটা সমাধান থাকবে। তারপরে কি দিয়েছি, একটা কোশ্চেন, এ বি এর মান বার করতে বলেছে, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণ অসংখ্য সমাধান থাকবে। তাহলে কি আছে, আমি 1 নম্বর সমীকরণকে এইভাবে লিখে নিলাম, ax + by + c = 0। এইভাবে সাজিয়ে নিয়ে 1 নম্বর সমীকরণে A1 B1 C1 লিখলাম। দ্বিতীয় সমীকরণকেও ওইভাবে লিখে নিলাম, নিয়ে আমি কি করলাম, A2 B2 C2। তাহলে যেহেতু অসংখ্য সমাধান থাকবে, তার সূত্র কি, A1/A2 = B1/B2 = C1/C2। কেন, এ বি দুটো সমীকরণ মান বের করতে হবে, দুটো সমীকরণ বের করতে হবে, না হলে আমি এ আর বি এর যেহেতু দুটো অজানা সংখ্যা, সেই কারণে আমাকে দুটো সমীকরণ বের করতে হবে। দিয়ে যে কোনো আমরা সমীকরণ সমাধানে করতে পারি, হয় অপনয়ন নাহলে তুলনামূলক। এখানে আমি কি করলাম, এইটা লিখলাম A1/A2 = B1/B2 = C1/C2। এবার কি করছি, এইটা নিচ্ছি, নিয়ে আমি কি করে পাচ্ছি না 3a, এখানে কত পাচ্ছি 3 না, এখানে এইটা আর এইটা এখানে নিয়েছি, A1/A2 = B1/B2। সমাধান করে আমি কি পাচ্ছি, 3a + 13b = 0। এটা 3 নম্বর সমীকরণ ধরলাম। আবার একটা নিলাম কি, এইটা এইটা মানে A1/A2 = C1/C2, যেহেতু সমান সেই জন্য এটাও এটা ধরতে পারি, নাহলে এটাও এটা ধরতে পারি। আমি এখানে এইটা নিয়ে করলাম, কী করে সমাধান করে আমি কি পেলাম, 3a - 2b = -5। 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ পেয়ে গেল। এবারে কি করব না, 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করছি। বিয়োগ করে কি করে পাচ্ছি, এই যে বিয়োগ করছি, বিয়োগ করে আমি অপনয়ন পদ্ধতিতে -15b = -5, অতএব b = -5/-15, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1/3, বি এর মান হয়ে গেল 1/3। এই বি এর মান
3 নম্বর সমীকরণে বসিয়ে আমি এর মান পাবো। তাহলে 3 নম্বর সমীকরণ হচ্ছে 3a প্লাস 13b ইকুয়াল টু 0। তাহলে 3a ইকুয়াল টু মাইনাস 13b। এবার b এর মান বসিয়ে দিয়েছি মাইনাস 13 ইন্টু 1/3 ইকুয়াল টু মাইনাস 13/3। তাহলে a ইকুয়াল টু মাইনাস 13/9, 3 ইন্টু 3 9। তাহলে আমি এর মান পেলাম মাইনাস 13/9 আর b এর মান পেলাম 1/3। এটা হলো অ্যান্সার। তারপরে প্রশ্ন দিয়েছি যে এক্স প্লাস, এগুলো এমসিকিউ, 1 নম্বরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণ দুটি সমাধান। অনেকগুলো মান দেওয়া আছে, আমি কি করলাম সি এর মান দেখলাম যে দেখে আমি 1 প্লাস একটা 1 6 আছে ও 4 3 আছে। তাহলে আমি কি করলাম 1 প্লাস 6 করলে 7 হচ্ছে এবং 4 প্লাস 3 করলে 7 হচ্ছে। তাহলে সি এর অ্যান্সার হলো। 4টের মধ্যে যে কোনো একটা, সেটা আমার সি এর অ্যান্সার হলো। এগুলো 1 নম্বরে খালি মান বসিয়ে দেখতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিনা। তারপরে কোশ্চেন একটা আছে একটি সমাধান, মানে সমাধান দিয়ে দিয়েছি, এবার সমীকরণটাকে বাছাই করতে হবে। এ বি সি ডি 4টা সমীকরণ আছে, তার মধ্যে আমি দেখলাম যে সি এতে আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 5। আমি 1 বসিয়ে দেখছি 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 5, মানে 5 ইকুয়াল টু 5। বাম পক্ষ 5 পাচ্ছি, ডান পক্ষ 5 পাচ্ছি, তাহলে আমার এই সমীকরণটা হবে। তাই দেখলাম সি এর থাকে। এই অবধি থাকলো ক্লাস 9-এর।